বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের র্যাঙ্কিং উলটপালট করে দিয়েছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের সাবেক সহকারী স্টিভ বলমার। শিগগিরই তিনি নিজ সম্পদের দিক থেকে সাবেক বসকে ছাড়িয়ে যেতে পারেন। চলতি বছর স্টিভ বলমারের সম্পত্তি বেড়েছে $25 বিলিয়ন। ফলে এখন তিনি $155 বিলিয়ন সম্পদের মালিক। এর সুবাদে ব্লুমবার্গ বিলিয়নিয়ারের ইন্ডেক্সে ধনীদের তালিকায় তিনি সপ্তম স্থানে উঠে এসেছেন। স্টিভ বলমার এখন বিল গেটসের ঠিকই পেছনে আছেন। গেটস আছেন ষষ্ঠ স্থানে। গেটসের সম্পত্তি এখন বলমারের চেয়ে মাত্র $2 বিলিয়ন বেশি। গত গ্রীষ্মে দুজনের সম্পত্তির ব্যবধান ছিল $17 বিলিয়ন। ব্লুমবার্গ ইন্ডেক্স বলছে বলমার এখন অনেক বাঘা বাঘা ধনকুবের চেয়েও ধনী। সম্পত্তির দিক থেকে তিনি পেছনে ফেলেছেন ওরাকলের ল্যারি এলিসন, অ্যালফাবেটের সার্জেই ব্রেইন, ওয়ারেন বাফেট, মাইকেল ডেল এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং ও মুকেশ আম্বানিকে। বলমার 1980 সালে প্রেসিডেন্টের সহকারী হিসেবে মাইক্রোসফটে যোগ দেন, যদিও পিএর চেয়ে বরং বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন বেশি। বলমার প্রথমে $50,000 মূল্য বেতনে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। এর সঙ্গে তার মাধ্যমে হওয়া মুনাফা প্রবৃদ্ধি 10% নেওয়ার কথা পাকা হয়েছিল, কিন্তু বলমারের মুনাফা অনেক বেশি হয়ে যাবার পর তিনি এর বদলে বড় পরিমাণে ইকুইটি স্টক নিতে রাজি হন। বিল গেটসের এই বিশ্বস্ত উপদেষ্টা 2000 সালে পদোন্নতি পেয়ে মাইক্রোসফটের সিইও হন। 2014 সালে 33 মিলিয়ন শেয়ার বা 4% স্টেক নিয়ে তিনি সেই পদ থেকে অবসরে যান। ব্লুমবার্গ ধারণা করছে বলমার ওইসব শেয়ারের সিংহভাগই নিজের কাছে রেখে দিয়েছে, আর মাইক্রোসফটের শেয়ারের দামের সুবাদে তার সম্পদ মূল্য দাঁড়িয়েছে $150 বিলিয়ন বেশি। এই সময় তিনি সম্ভবত বিলিয়ন ডলার লভ্যাংশ পেয়েছেন। গত বছর মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমার কারণে বলমারের সম্পত্তি ফুলে ফেঁপে উঠেছে, কারণ এআই এর কল্যাণে মাইক্রোসফটের শেয়ারের দরও বেড়েছে। ওপেন এআই এর মাইক্রোসফটের শেয়ার রয়েছে। এই শেয়ারের সুবাদে ইন্টারনেট সার্চের জগতে আলফাবেটের আধিপত্য খর্ব করতে পারবে বলে আশা করছে মাইক্রোসফট। সেই আশার পালে হাওয়া লাগিয়ে গত 12 মাসে প্রায় 1/3 বেড়েছে মাইক্রোসফটের শেয়ারের দাম। ব্লুমবার্গের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে 10-এ বলমার এক ব্যতিক্রমী নাম, কারণ এই তালিকার এলন মাস্ক, বার্নার্ড আর্নল্ড, জেফ বেজোস সহ বাকিরা নিজেদের প্রতিষ্ঠিত অথবা আগে থেকেই চালু কোম্পানির শেয়ারের সুবাদে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। অন্যদিকে বলমার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বা বর্তমান সিইও কোনোটাই নন। বলমার যদি সম্পত্তিতে গেটসকে ছাড়িয়ে যান, তাহলে তা হবে কোনো কর্মীর সম্পত্তির দিক থেকে ওই কোম্পানির প্রতিষ্ঠাতাকে ছাড়িয়ে যাওয়ার বিরল নজির।